হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি কিন্তু মোটামুটি ভালোই আছি। প্রচণ্ড গরম লাগছে। তো দেখো সকাল সকাল মানে ঘুম থেকে উঠেছি, এক্ষুনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়েই চলে এসেছি কোথায় বলো তো, ফ্রিজের সামনে। কারণ আজকে সকাল সকাল রান্না করব। আর এই গরমে না একটু সকাল সকাল রান্না করা ভালো। প্রচণ্ড গরম লাগছে। তো ভাবলাম প্রত্যেকদিন লেট হয়ে যায়, খেতেও লেট হয়ে যায়, সেই 4টে 4:30 বেজে যায়। তো ভাবলাম আজকে একটু সকাল সকাল রান্না করি, তার জন্য চলে আসলাম ফ্রিজের সামনে। ফ্রিজ থেকে সবজি বার করবো তার জন্য। তো চলো সবজিগুলো বার করে নিই। এই দেখো, শাড়ি দিয়ে জলের বোতল রেখেছি। এত গরমে ঠান্ডা জল ছাড়া তো চলবেই না। 4টে আছে, 2টো বোতল অলরেডি খাওয়া হয়ে গেছে। গরমে জল ছাড়া কিছুই ভালো লাগে না। তো চলো ফ্রিজে, কি সুন্দর ঠান্ডা হাওয়াটা লাগছে। এখান থেকে মনে হচ্ছে এখানেই বসে থাকি, এখান থেকে উঠতে ইচ্ছা করছে। তো চলো কি কি আছে না আছে দরেতে একটু দেখাই। দাঁড়াও, ক্যামেরাটা একটু করে নিই। এই যে এত সুন্দর ঠান্ডা হাওয়াটা আসছে না, কি বলবো, এতটা ভালো লাগছে। তো এই দেখো জলের বোতল তো দেখিয়ে দিলাম। আর এখানে প্রয়োজনীয় কিছু জিনিস আছে। সস, এই যে খুব একটা তো আমি খাই না এগুলো, তবু একটু একটু রেখেছি। যখন কিছু মানে ভাজাভুজি খাই না, পকোড়া টকোড়া, তখন একটু লাগে তার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখবে ছোট্ট একটা হাঁড়ি। এই হাঁড়িটা আছে পুরো 1 প্যাকেট পুরো টক দই, ঠিক আছে। আর আমি কিন্তু বাইরে থেকে লস্যি খাই না, ঠিক আছে, আমি ঘরে বানিয়ে খাই। তার জন্য সবসময় আমার টক দইটা আমার ফ্রিজে থাকবেই। আর এই হাঁড়িটাতেই আমি লস্যি বানাই। হাঁড়িটা কি ছোট্ট কিউট, তাই না? খুবই সুন্দর লাগে, আমার খুবই ভালো লাগে। এর ঢাকাও আছে। তো যাই হোক, তো আজকে প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য আজকে লস্যিটা বানাতেই হবে। একটুখানি কেটে আগে খেয়ে নিয়েছিলাম, জাস্ট এমনি খেয়েছিলাম। আর এই যে শসা, আর নিয়েছিলাম আম, ঠিক আছে। এই যে, তো আমটা খেয়েছিলাম একটা, কিন্তু খুব একটা খেতে ভালো নয়। জানি না কেন এখন আমগুলো খেতে খুব একটা ভালো লাগছে না। আর এটাতে আছে একটু তরকারি, আর বার করলাম না, কালকেটা একটু তরকারি বেঁচে আছে। আর এটাতে আছে এই যে মিষ্টি দই, মানে টক দই মিষ্টি দই, 2 রকম দই থাকবেই ফ্রিজে। তো মিষ্টি দইটা আমি অনেকটা খেয়ে নিয়েছি, ঠিক আছে। আর একটুখানি আছে, তো এভাবেই রেখে দিয়েছি। আর এটাতে আছে একটু লেবু কেটে রেখেছিলাম, মানে খাওয়ার সময় লাগে। আর এটার একটু টক দই ছিল, এটা আমার ওই ফ্রেশ ক্রিম ক্রিম বানানোর জন্য লাগে, তার জন্য আমি রেখে দিই। আর এই বক্সটার মধ্যে না থাকে লঙ্কা, ঠিক আছে। এরকমভাবে রাখলে না নষ্ট হয় না, তো আমি বাইরে এভাবে রাখি, এভাবে বক্সের মধ্যে রেখে দিই। আর এইটার মধ্যে আছে সবজি, এই যে বড় ট্রেটার মধ্যে আছে সবজি। তো এখানে আর বার করলাম না, বলেই দিলাম। এই শাক আছে, শাকটা আজকে রান্না করব, তো এখনই বার করে দিচ্ছি। এখানেও আছে একটু পুঁই শাক আছে, কুমড়ো আছে, এটাও আজকে রান্না করবো, তো এটাও বার করে দিলাম। সবগুলো মানে আজকে ট্রে পুরো ফাঁকা। সবজি খুব একটা ছিল না, আমি বেশি করে আনি না, কাছেই বাজার তো, তার জন্য একটু একটু করে আনি, একটু একটু করেই খেয়ে নিই। বেশি এনে আমি স্টক করি না। আর এই কটা পটল আছে, পটলটা ভেজে নেবো, ব্যাস। তো আজকে এইগুলোই সব শাক পাতা রান্না হবে। তো এই যে পুরো ফাঁকা হয়ে গেল বক্সটা, আবার এটাকে ভর্তি করতে হবে, মানে বাজার থেকে সবজি এনে আবার এটাকে ভর্তি করতে হবে। তো চলো যাই হোক, সবজি বার করে নিলাম, এবার রান্না বান্না করবো। প্রচণ্ড গরম। আর তোমরা অনেকে বলছো বৌদি তুমি লাইভে আসছো না। হ্যাঁ, আমি অনেকদিন ধরে লাইভে আসছি না, লাইভেও আসছি না, ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম
ব্যস্ততার মধ্যে ছিলাম, তার জন্য ঠিকঠাকভাবে ভিডিও দিচ্ছিলাম না আর লাইভেও আসতে পারছিলাম না। তো আবার কন্টিনিউ লাইভে আসবো আর চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না। আর যারা আমার চ্যানেলে এখনো নতুন আছে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, লাভ ইউ ফ্রেন্ডস।